নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কাঁকরোলের পকোড়া। তো দেখো, তোমরা ভিডিওটা আশা করি ভালো লাগবে আর তোমাদেরকে সেটা দেখাচ্ছি। চলো ভিডিও কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি। আর এটা যেটা বানাচ্ছি সেটা হলো কাঁকরোলের পকোড়া। এখানে কাঁকরোলের বীজ বেটে তার সাথে পেঁয়াজ, পাঁচফোড়ন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লবণ, হলুদ, কাশ্মীরি রেড মির্চি সব কিছু দিয়ে ভালো করে আমি প্রথমে কষিয়ে নিচ্ছি। তোমাদেরকে আমি বেটে রাখাটা দেখাতে পারিনি, অর্ণার জন্য একটু অর্ণা কাঁদছিল সে টাইমে, তো সবটাই আমি কড়াইয়ের মধ্যে দিলাম পুরো বেটে। আর সেটাকে ভালো করে তেল দিই, ভালো করে যেমনভাবে আমরা সবজিকে কষানো হয় সেরকমভাবেই কিন্তু ভালো করে কষানো হবে। দেখতে তো পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে সেটাকে কষাচ্ছি। এরপর সেটা কষানো হয়ে গেলে, কষাতে এক টাইম লাগবে তো হোক। আর এখানে সেদ্ধ করে রাখা কাঁকরোলগুলোকে দেখো মাঝে মাঝে দুফাল্লা করে কেটে নিয়েছি, কেটে সেই দুফাল্লা করে কেটেছি, তারপর বীজটা বের করে বেটেছি। আর এখানে আমি বাটারটা বানিয়ে নিয়েছি, চালের গুঁড়ো আছে, বেসন আছে, হলুদ আছে, কালো জিরে আছে, নুন আছে, সোডা আছে, সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নেবো যেগুলো আমি বেসনটার মধ্যে দিলাম। আর চালের গুঁড়ো দেওয়ার জন্য কি হয় বলো তো, মুচমুচে হয়। আর সেগুলোকে দেখো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর বেসনটার মধ্যে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল। আর বাটারটা এমনই করতে হবে যেরকম আমরা চপের বাটার করি সেরকমই কিন্তু করতে হবে, যেন হাতে লেগে থাকে, যেন খুব পাতলাও না হয় খুব মোটাও না হয়। ঠিক আছে, যেরকমভাবে আমরা চপের বাটার করি সেম সেরকমই করতে হবে। আর দেখো সেখানে মশলাটা কষানো হয়ে গেছে। আর পুরগুলো কিন্তু আমি এরকমভাবে কাঁকরোলের মধ্যে ভরে নিয়েছি। পুরো কাঁকরোলটা দু টুকরো করেছি মাঝে মাঝে, দেখো দূর ফাঁকে পুরগুলো দিয়ে ভরে নিয়েছি। এবারে কড়াই তেল গরম চাপিয়ে দিয়েছি আমি। এবার দেখতে তো পাচ্ছ কাঁকরোল আমি বাটারের মধ্যে চুবিয়ে নিয়েছি। এবারে সেখান থেকে বাটারে দিয়ে তেল গরম হয়ে গেলে আমি কিন্তু এক একটা করে কাঁকরোলকে আমি ছেড়ে দেবো। আর জানো তো তেলটা আসলে আমার খুন্তিটার মধ্যে জল ছিল, তা একটু তেলটা ছিটে আসছিল, জন্য দূর থেকে আমি ভিডিওটা সেরকমভাবে তখন করতে পারিনি, হাতে লেগে গিয়েছিলো। তো দেখো আমি কিন্তু কাঁকরোলগুলো ছেড়ে দিয়েছি। আর মিডিয়াম ফ্লেমে ভাজাটাই ঠিক আমার যেটা মনে হয়, কারণ যেহেতু কাঁকরোলটা সেদ্ধ করা আছে আর মশলাটাও কষানো আছে, জাস্ট একটুকু ভাজা। তো সত্যিকারের বেশ একটু লাল লাল করে পুরো যেরকমভাবে চপের কালার হয় সেরকমই দেখো, সত্যি এত সুন্দর হয়েছিল। আর সত্যি কথা বলতে প্রথমবার বানালাম তো, ফার্স্ট টাইম আমি কাঁকরোল খেতাম না, কিন্তু আজ আমি প্রথম কাঁকরোল খাচ্ছি এইরকমভাবে। সত্যি আমার খুবই ভালো লেগেছে। এবার থেকে তো ভেবেছি কাঁকরোল আনলে আমি এরকমভাবেই খাবো, তা নাহলে আর কি, কারণ আমার এরকমভাবে বেশি ভালো লাগে। আর অনেকগুলোই হয়েছিল, দেখতে তো পাচ্ছ একবার হয়ে গেছে ভাজা, আবার দিলাম। আর হাতটা আমার একটু তেলটা ছিটে লেগে গেল বলে, একটু জ্বালা করছিল বলে আমি একটু তখন ফোনটা ঠিকভাবে আর ধরতেও পারছিলাম না। আর সে সময় মাও অর্ণাকে নিয়ে চলে এসেছিলো ঘুরিয়ে। আর আমার যেহেতু কাঁকরোলগুলো সেরকম আর অনেকগুলো হয়েছিল, তো দেখো কাঁকরোলগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেছে। আর সত্যি দেখতে এত ভালো লাগছে, যেমন দেখতে ভালো লাগছে বন্ধুরা সেরকম খেতেও অসাধারণ হয়েছিল। আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর লাগবে। তবে হ্যাঁ, তোমাদেরকে বলে দিচ্ছি যে মশলাটা প্রথমে করলাম, কাঁকরোলের বীজ বেটে, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা কুচি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব ভালো করে তেল দিয়ে কিন্তু পুরো সবজির মতনই কষাতে হবে, তবেই কিন্তু টেস্টটা বেশি ভালো লাগছে। তো দেখো খুব সুন্দর হয়েছে। তোমাদেরকে একটু বাইরের আলোতে আমি দেখিয়ে দিচ্ছি, এটা তো লাইটের আলোতে দেখাচ্ছি, মেঘ করেছে বলে অন্ধকার, তাই লাইটের আলোতে হচ্ছে রান্নাবাড়িতে। দেখো খুব সুন্দর হয়েছে, তোমরাও